बिसरा दिया है कहे बिद से भिजाए के, बिसरा दिया है कहे बिद से भिजाए के, हमें कब बुलाए कब डोलियां उठाए, भेजो जी भेजो जी भेजो जी डोली उठाए, चारों ओर कहाँ सावन आयो घर नहीं गई हो, सावन आयो घर नहीं गई हो, आगना हमार सुनियो जी सुनियो जी सुनियो जी। নমস্কার। আমার মনে হয় যে আমি গুলজারজি, আশাজি এদের নাম উচ্চারণ করাই বোধহয় আমার কাছে অনেক বড় ব্যাপার। তো গুলজারজির জীবন অবস্থায় বা ওনার কাজের সাথে আমি এই সময় জন্মগ্রহণ করেছি দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এবং হ্যাঁ, যেখানে যা লেখা, কোনো ছবির ডিরেকশন, কোনো লিরিক্স, যেখানে গুলজারজির নাম মানে আমরা ধরেই নিই যে অসাধারণ একটা ব্যাপার হবে, সেরকম একটা ব্যাপার ট্রায়ো মানে গুলজারজি, আর.ডি. বর্মন এবং আশা ট্রায়ো দিল পরোসি হ্যাঁ একটা বেসিক অ্যালবাম বেরিয়েছিল। সেটাও সেই ওই কলেজের সময়কার বোধহয় ব্যাপার, বা কলেজে না বোধহয় ক্লাস 10 ফেন হবে কি 11 হবে। ওই বন্ধুরা জন্মদিনে গিফট করতো, যেহেতু আমি গান বাজনা করি সেই জন্য ওরা আমাকে ওই ক্যাসেটই গিফট করতো। সেই দিল পরোসি হ্যাঁ শুনে মানে প্রেমে পড়ে গেছিলাম আর কি। অসাধারণ অসাধারণ মানে লেখা, অসাধারণ কম্পোজিশন। আর.ডি. বর্মনের কম্পোজিশন আমরা কোনো কিছুতে চেঞ্জ করতে পারিনি, মানে পারিনি রাদার জাস্ট একদম সেটাই আমরা করছি, একটু একটা দুটো জায়গায় একটু চেঞ্জ আছে। তবে চলো শুরু করি। रिश्ते बनते थे बड़े धीरे से, बनी दिले कच्चे लम्हे को जरा शौक पे अपने देते। ओ रिश्ते बनते हैं बड़े धीरे से, बनी दिले कच्चे लम्हे को जरा शौक पे अपने देते। रिश्ते बनते हैं बड़े धीरे से, बने देते कच्चे लम्हे को जरा शाख पे अपने देते। पकड़ने देते
जरा साथ पे पत्नी दे दे, पत्नी दे दे। बनने देते कच्चे लम्हे को जरा शाख पे पकने देते, पकने देते। এটা আমার একটা ব্যাকআপ, মানে সবসময় এটা দিয়ে রেয়াজ করা হয় তো, মানে এটা ছাড়া যেন মনে হয় যেন একটা কীরকম একটা খালি খালি আর কি। ওরা আমাকে অনেক বলে যে লাগবে না, তবুও আমি তানপুরাটা না নিয়ে ঠিক বুঝতে পারি না আর কি। সারা পৃথিবী ঘোরে এটা, যেখানে আমি যাই সেখানে এটা আর কি। অনেক জায়গায় সেই কাস্টমসও ধরে, সেই ইলেকট্রিক্যাল জিনিস বলে সে নানা রকম ওদেরকে কায়দা করে বোঝানো। আমি সত্যি ভাগ্যবান, এখানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজীব কর চৌধুরী। ওনাকে আমি স্পেশালি মানে ইনভাইট করেছিলাম, কারণ এই গানটা আমি ওনাকে ডেডিকেট করছি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বিখ্যাত গীতিকার অমরেন্দ্র বিকাশ কর চৌধুরীর ছেলে রাজীব দা আমার খুব ভালো বন্ধু এবং দাদা সবাই। তো এই গানটা গুরুমার কাছ থেকে আমি শিখেছিলাম, প্লাস আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী উনিও করেছেন, শিপ্রা বসু দুজনেরই করা। তো আমি ওনাদের ফলো করি, কিন্তু ওনাদের মতো করতে আমি গাইতে পারবো না, তাই আমি আমার মতো করে একটা চেষ্টা করেছি এই গানটার। একটু শুনে দেখবেন। আসে না দু চোখে দু চোখে ঘুম আসে না
আসে না ঘুম আসে না কত কথা ভিড় করে আসে মনে কত ছবি নিধরা দু নয়নে কত কথা ভিড় করে আসে মনে কত ছবি নিধরা দু নয়নে স্মৃতির বুকে কেন কাটে সাদা এই আঁধারে বর্ণনা এই আঁধারে বর্ণনা ঘুম আসে না দু চোখে আমার আছো কেন নয়ন জুড়ে আমি কেমনে কাটাই এ রাত জানি না আমি কেমনে কেমনে কাটাই এ রাত জানি না ঘুম আসে না তোমাদের দেখতে চাই, আমার সবাই ভীষণ শুভাকাঙ্ক্ষী, ভীষণ ভালোবেসে সবাই এসছেন এবং সত্যি কথাই খুব গর্বিত। তো আমি ওনাদের একটু দেখতে চাই, আর একটু লাইটটা কম আর এটা একটু বেশি। আর তোমাকে একটা কাজ করতে অনুরোধ করি, আমরা সবাইকে মেধার পক্ষ থেকে একটু বরণ করে নেব। তুমি ফুল দিয়ে স্বাগত জানাও। আমার মেধার বন্ধুরা আছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি এগিয়ে আসতে। তুমি ফুলটা তুলে দাও, তার সঙ্গে একটু ছোট্ট স্মারক আর একটু মিষ্টিমুখ তো থাকতেই হবে, সবটা আসলে, মিলিয়ে। বুদ্ধদা সম্বন্ধে আমি একটু বলতে চাই। আমার দ্বিতীয় অ্যালবাম ট্রিবিউট টু লেজেন্ড, হঠাৎ এখানে সবাই আছেন যারা এই অ্যালবামটার পেছনে কাজ করেছেন। বুদ্ধদা আমাকে মানে নিজের মেয়ের মতন বা নিজের বাচ্চার মতন এই অ্যালবামটাতে সাহায্য করেন। এবং সবথেকে বড় কথা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, উনি যেখানে 25 বছর ধরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছেন একই মঞ্চে হাজার হাজার বার, এবার আমি সেখানে ডাবিং করছি। বুদ্ধদা সময়, তুই চাপ নিচ্ছিস কেন, তুই প্রতিমাদির মতো না, তুই তোর মতো গান কর। এই যে ইন্সপিরেশনটা, মানে এটা আমি সারা জীবনও ভুলবো না। তার জন্য বোধহয় অ্যালবামটা তৈরি হয়েছিল। বুদ্ধদা অনেক অনেক ধন্যবাদ, তুমি আজকে এসছো আমাদেরকে, থ্যাংক ইউ। এবারে আমি ডেকে নেব আমাদের আরেক সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং তার গান যে আমাদের কীভাবে মুগ্ধ করছে এবং ভবিষ্যতেও করবে বলাই বাহুল্য, গৌতম ঘোষাল। তাকে একবার মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে একটু বেশি চেনা হলে কি হয়, তাদের সম্বন্ধে এতগুলো বিশেষণ মনে হয় আর তার সঙ্গে দুষ্টুমিগুলোও মনে হয়, যা যা হয় আর কি গ্রিন রুমে।
কথা আটকে আটকে যায়, কিন্তু এত অপূর্ব গানও তৈরি করে এবং নিজে গান করে, বলাই বাহুল্য। হ্যাঁ, আহা শব্দটাই গৌতমের সঙ্গে একদম ঠিকঠাক। গৌতম ঘোষালকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের সঙ্গে এসেছেন প্রখ্যাত শিল্পী ওয়াসিম কাপুর। আমি তাকে একবার আসতে অনুরোধ জানাচ্ছি। তিনিও এমন একজন মানুষ, আমার তো এই অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে সবার সঙ্গে দেখা হয়। কখনো আর্ট এক্সিবিশনে গেলেও তিনি প্রথমেই বলেন, ভালো আছেন তো? এটাই খুব মনে মনে আমাদের এগিয়ে দেয়। ওই বড়রা যখন একটু ভালোবাসেন, ওই একটু পাত্তাটা দেন, তখন যে সেটা কী বড় পাওয়া হয় তা বলাই বাহুল্য। আমি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং চন্দ্রিমা তার একেবারে আপন মনের মাধুরী মিশিয়ে বরণ করে নেবে। স্যার অ্যাকচুয়ালি আমাকে ভীষণ ভালোবাসেন। আমরা আরেকটা অর্গানাইজেশনে জড়িত, কালাকার অ্যাওয়ার্ড বলে। সেই অর্গানাইজেশনে স্যার অলওয়েজ থাকেন এবং এত এত আমাকে আশীর্বাদ করেন, ইন্সপায়ার করেন, মানে ভালোবাসেন প্রত্যেকটা সময়, যে মানে আমার মানে কোনো ভাষা নেই অ্যাকচুয়ালি। আপনি কিছু একটু যদি বলেন, আপনি যদি কিছু একটু বলেন। चंद्रिमा संबंधी बेसी किचू बोलबो ना, उनके साथ इसलिए कि कलाकार अवार्ड एंड भारत निर्माण अवार्ड कमिटीते उनिও আছেন, আমিও আছি। अनेक बड़ो बड़ो अनेक जन आছেন, मगर उनका गाना, हिंदी गाना भी एंड बंगाली गाना भी, दोनों ही एट ए टाइम हमने बहुत जगह सुना है, और दोनों में इतना कमेंट है उनका कि बोलने का नहीं। अभी हम और मेरे एक फ्रेंड इधर आया हुआ है, आर्टिस्ट अलोक चौधरी, আপনার অনেক ফটো তুলেছে উনি। হ্যাঁ, এখন তো উনি অনেক নলেজ গানের উপর। তো বলবার বেশি কিছু নেই, কেন আজকে তো ফার্স্ট টাইম অন্য স্টাইলে পার্টি, একটু ছোট গ্যাদারিংয়ে গান, হ্যাঁ হ্যাঁ, আর এখানে একটা প্রফেশনাল স্টেজের উপর অনেক ডিফারেন্স ক্লাস, অন্য রকম। তো খুব ভালোই লাগছে। আপনি অনেক মানে এখনই তো অনেক বড়, আর এত বড় বড় লোকজন সঙ্গে অনেক বড় হবেন আরও। হ্যাঁ, থ্যাংক ইউ। গৌতম দা বোধহয় চলে এসছেন। হ্যাঁ, মানে আমি দাঁড়িয়ে আছি তো দেখা যাচ্ছে না। না, তুমি তোমাকে বলো না, মানে হ্যাঁ, সেটাই বললাম। চারিপাশের অবস্থাটা খুবই আমি না বললেও শোচনীয়। গৌতম এই কথাটাই বলতো আমাকে। আসলে এটাই খুব বড় পাওয়া হয়। আমরা গৌতম দা অ্যাকচুয়ালি মানে আমি প্রথমে তোমাকে প্রণাম করে নিচ্ছি, এই জন্য এখন আর করতে পারছি না, খারাপ পেও না। হ্যাঁ, কেমন মজা দেখুন। ভালো গান গাইতে পারলে ভালো মনটাও তৈরি করতে হবে, এবং তার জন্য ওকে এই সহযোগিতাটা করবার জন্য আজকে যারা এসেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমরা গৌতম ঘোষালকে এবারে বরণ করে নিচ্ছি। আর ওর সম্বন্ধে যা যা বাজে কথাগুলো বলা হয়েছে, প্লিজ আপনারা কেউ গৌতমকে বলবেন না। শিল্পীও হতে হবে, তার সঙ্গে সঙ্গে কোথাও ওই মনের স্প্যানটাকেও বড় করে করে যেতে হবে।